ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠাবে কমিশন। বিপুল সম্পদের বিষয়ে তাদের বক্তব্য নেওয়া হবে। এদিকে মতিউরের স্ত্রী সন্তানদের সম্পদের তথ্য চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া একই দিন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রী আদালতে আবেদন করেছেন। 15 লাখ টাকার ছাগলকে কেন্দ্র করে ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। 23 জুন মতিউর পরিবারের সম্পদ খতিয়ে দেখতে 3 সদস্যের টিম গঠন করে দুদক। এর পরদিন দুদকের আবেদনে মতিউর, তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন মতিউরের স্ত্রী। 28 জুলাই যার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। রবিবার মতিউর পরিবারের সম্পদের তথ্য চেয়ে ঢাকা, নরসিংদী ও মুলাদীর সাব রেজিস্ট্রার অফিস ও ভূমি অফিস, রাজুক, জয়েন্ট স্টক কোম্পানি এবং বিআরটিএতে আলাদা চিঠি দিয়েছে দুদক। এর আগে দুদকের আবেদনে 25 জুন মতিউর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এবং শেয়ারবাজারের বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সঙ্গে কর্মকর্তা যেখানে যে কাগজপত্র পাওয়া উচিত সেখানে তাদেরকে ইনফর্ম করবে, সেই কাগজপত্র পাওয়ার চেষ্টা করবে, সেই সাব রেজিস্ট্রি অফিস হোক বা অন্য যে কোনো অফিস হোক। দুদক কমিশনার জহুরুল হক জানান, অবৈধ সম্পদের বিষয়ে মতিউর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধান কর্মকর্তা যা ভালো মনে করে তা করবে, উভয় পক্ষকে শুনে সিদ্ধান্ত বসতে হবে। তাই সে আমাদের অবশ্যই তাকে শুনানি করার চেষ্টা করবে। এদিকে দুদকের সব মামলা দ্রুত শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সবকিছুই আমরা করব, কারণ দুর্নীতি মামলা যে ইনকোয়ারি প্রসিডিওরটা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রধান আইন কর্মকর্তা হিসাবে আমি সবগুলো মামলায় আমি করব। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।